1943 সালের 24শে এপ্রিল তিউনিশিয়ার জ্বলন্ত রোদের নিচে বিস্ফোরণে মাটি কেঁপে উঠছে, আর সেই রুট ফরেস্টার্সের দ্বিতীয় ব্যাটালিয়নের সৈন্যরা তাদের অগভীর পরীক্ষায় আশ্রয় নিচ্ছে। মিত্রবাহিনীর মধ্যে রয়েছেন সার্জেন্ট জন অসক্রফট, তার হাতে রয়েছে একটি পিয়াট অ্যান্টি ট্যাঙ্ক অস্ত্র। এই সম্মান বলতে গেলে সন্দেহজনকই। যুদ্ধের শুরুতে একটি হোশিয়ারি কারখানার চাকরি ছেড়ে সেনাবাহিনীতে যোগ দেওয়া অসক্রফট অনেক যুদ্ধ দেখেছেন। তিনি এখন নিজেকে শক্ত করছেন, কারণ তিনি জানেন এই যুদ্ধেও তার সময় আসবে। জার্মানরা তাদের উপর গোলাগুলি চালাচ্ছে, আর মাত্র 300 গজ দূরে একটি প্যাঞ্জার স্কোয়াড্রন হাল ডাউন পজিশনে থেকে মিত্রবাহিনীর অবস্থানে গুলি ছুটছে। প্যাঞ্জার স্কোয়াড্রনের সামনে রয়েছে এক ভয়ঙ্কর দানব, এমনকি এর নামটাও মিত্ররা ফিসফিস করে বলে, এটা একটা টাইগার। শক্তিশালী 88 মিলিমিটার কামান আর অবিশ্বাস্য বর্ম নিয়ে সজ্জিত এই ট্যাঙ্কগুলো জার্মান যুদ্ধযন্ত্রের গর্বিত প্রতীক। সেরা ট্যাঙ্কারদের মনেও এরা ভীতি জাগায়। সেখানে পিয়াট হাতে একটি পদাতিক ব্যাটালিয়নের কথা নাই বললাম। তাড়াহুড়ো করে কয়েকজন সৈন্য একটি পরিত্যক্ত প্যাক 7938-এর দিকে ছুটে যায়। শত্রুর ছেড়ে যাওয়া সেই অবস্থানে গোলাবরুদ খোঁজে এবং অস্ত্রটি উল্টো দিকে ঘুরিয়ে নেয়। টাইগার ক্রুদের কাছে কড়া নির্দেশ ছিল, যাতে তাদের ট্যাঙ্ক শত্রুর হাতে না পড়ে। এমনকি ধরা পড়ার আগেই ট্যাঙ্ক ধ্বংস করার জন্য ক্রুদের বিস্ফোরক দিয়ে সজ্জিত করা হয়েছিল। তাই মিত্রবাহিনীর জন্য একটি টাইগার ধ্বংস করা ছিল বিশাল এক চ্যালেঞ্জ। আর দাঁত ও নখ অক্ষত রেখে একটি টাইগার দখল করা তো আরও কঠিন। এর মধ্যে পাহাড়ের নিচে প্যাঞ্জারগুলোর পেছন থেকে জার্মান সৈন্যদের একটি দল বেরিয়ে আসে। যুদ্ধযন্ত্রের আড়াল নিয়ে মিত্রবাহিনীর অবস্থানে আক্রমণ চালায়। কিন্তু অবিশ্বাস্য বিপদ সত্ত্বেও ফরেস্টার্সের সৈন্যরা পরীক্ষা থেকে বেরিয়ে এগিয়ে আসা শত্রুর ওপর রাইফেল ও এলএমজি দিয়ে ঝাঁপিয়ে পড়ে। প্যাঞ্জারগুলো কামান ও মেশিনগান দিয়ে পাল্টা আঘাত করে, রক্ষকদের মধ্যে ব্যাপক হতাহতির ঘটনা ঘটায়। কিন্তু জার্মান আক্রমণকারীরা আরও বেশি ক্ষতিগ্রস্ত হয় এবং তাদের অগ্রগতি থেমে যায়, পিছু হটতে বাধ্য হয়। পিছিয়ে যাও, কিন্তু এখনও শেষ হয়নি। প্যাঞ্জারগুলো দমন গোলাবর্ষণ চালিয়ে ফরেস্টার্সদের আটকে রাখে। ফরেস্টার্সের কাছে প্যাক ছিল, কিন্তু পাহাড়ের নিচে গুলি ছোড়ার কথা মাথায়ও আনেনি তারা। অস্ত্রটা বের করলেই পরক্ষণেই উড়িয়ে দেওয়া হতো। এর মধ্যে জার্মানরা দ্বিতীয়বার পদাতিক আক্রমণ শুরু করে। কিন্তু যত বিস্ফোরণই হোক না কেন, ব্রিটিশ সৈন্যদের মনোবল বিন্দুমাত্র দুর্বল হয় না। তারা এগিয়ে আসা বাহিনীর ওপর গুলি ছোড়ে প্যাঞ্জারের রোষ থেকে বাঁচতে দ্রুত অবস্থান পরিবর্তন করে। তারা দক্ষতার সাথে গুলির ঝড় সামলায় এবং দ্বিতীয়বারের মতো জার্মান আক্রমণ থেমে যায়। লিড টাইগারের ভেতরে কমান্ডার অধৈর্য হয়ে পড়ছেন। দ্বিতীয় আক্রমণ তার চোখের সামনে ব্যর্থ হতে দেখে তিনি অবিশ্বাসে স্তব্ধ। দৃঢ় সংকল্প নিয়ে তিনি তার প্যাঞ্জারগুলোকে কভার দিতে আদেশ করেন। জার্মান ইস্পাত কি করতে পারে সেটা তিনি নিজে দেখিয়ে দেবেন। আমি সামনে যাচ্ছি, দানবটা গর্জে ওঠে। আড়াল ছেড়ে লাফিয়ে বের হয়ে পাহাড়ের ঢাল বেয়ে উঠতে শুরু করে। তার বুরুজের পাশে লেখা নম্বর 131। পাহাড়ের চূড়ায় শারউড ফরেস্টার্সরা আক্রমণকারী টাইগার দেখে হতবাক। টাইগার! দানবের সামনের পথ থেকে সৈন্যরা আশ্রয়ের দিকে পিছিয়ে যায়। মেশিনগান নেস্টগুলো যা আছে সব ঢেলে দেয়। তাদের গুলি জার্মান বর্মে বাউন্স করে ভেতরের ক্রুদের সামান্য বিরক্তি জানান দেয় মাত্র। দূরে একদল চার্চিল ট্যাঙ্ক এগিয়ে আসা এই বিস্ময় অস্ত্রটিকে আড়াল থেকে বের হতে দেখে ফেলে। টাইগার! চার্চিলের ভেতরে একজন গানার দ্রুত তাক করে গুলি ছোড়ে। একটি শেল রণক্ষেত্র পেরিয়ে উড়ে যায়। শেলটি ছোট পড়ে। এটি একটি মিত্রবাহিনীর ইউনিভার্সাল ক্যারিয়ারে আঘাত করে এবং বিস্ফোরণের ধোঁয়া আকাশে উঠে যায়। টাইগার কমান্ডার ভূমি পর্যবেক্ষণ করেন। হে ঈশ্বর, এরা অনেক বেশি। প্যাঞ্জার 500 মিটার। জার্মান কমান্ডার ফ্যাকাশে হয়ে যান। তিনি জানেন তাদের জন্য একমাত্র সত্যিকারের হুমকি হল ব্রিটিশ ট্যাঙ্কগুলো। তিনি তাৎক্ষণিক সিদ্ধান্ত নেন পদাতিকদের ওপর আক্রমণ ছেড়ে দিয়ে আবার আড়ালে ফিরে যেতে। পিছিয়ে গিয়ে বুরুজটি হুমকির দিকে ঘোরান। সামনের সবচেয়ে পুরু বর্মকে ব্রিটিশ ট্যাঙ্কের দিকে মুখ করে ট্যাঙ্কটি সোজা করেন। চার্চিলগুলো সতর্কতার সাথে তাক করে। এই দূরত্ব থেকে আঘাত করা অত্যন্ত কঠিন, কিন্তু গানার নিজেকে স্থির রেখে গুলি ছোড়ে। মনে হলো লক্ষ্যে লাগতে পারে। প্রায় একটি স্মোক মর্টার 131-এর গায়ে ছিটকে পড়ে। পাহাড়ে ফিরে যায়। সার্জেন্ট অসক্রফ পিয়াট অ্যান্টি ট্যাঙ্ক অস্ত্র হাতে আঁকড়ে ধরে সৈন্যদের সাথে আড়ালে আছেন। তারা টাইগারটিকে পাহাড়ের পেছনে পিছু হটতে দেখে এবং সুযোগটি চোখে পড়ে। যাও জন! একজন মানুষ একটি বিশাল ধাতব দানবের বিরুদ্ধে। দাঁত কামড়ে অসক্রফট সাহসের সাথে পিয়াট হাতে নিয়ে এগিয়ে যান। তিনি পাহাড়ের চূড়ায় উঠে দেখেন টাইগারটি আরেকটি আক্রমণের প্রস্তুতি নিচ্ছে।
সামনের বিশাল ট্যাঙ্কটি দেখেও অস্ক্রফট বিচলিত হন না। তার মন এই কাজে সম্পূর্ণ মনোযোগী। ইস্পাতের দানবের আরও কাছে এগিয়ে যাওয়ার সাথে সাথে তার হৃৎস্পন্দন বেড়ে যায়, কিন্তু সময় মতো পৌঁছানো হয় না। টাইগারটি আবার শিলা থেকে উঁকি মারে, সরাসরি চার্চিলগুলোকে তাক করে। কান ফাটানো বিস্ফোরণে গুলি ছোড়ে। আকাশে একটি 88 মিলিমিটার শেল ছুটে যায়। লক্ষ্য নির্ভুল, এটি একটি চার্চিলে আঘাত করে, বর্ম ভেদ করে ঢুকে যায় এবং আগুনের গোলায় সেটিকে ধ্বংস করে দেয়। চার্চিলগুলো পাল্টা গুলি ছোড়ে। 57 মিলিমিটার কামান দিয়ে জার্মান ট্যাঙ্কটিকে বহুবার আঘাত করে, কিন্তু একের পর এক শেল পুরো বর্মে বাউন্স করে ব্যর্থ হয় আর ট্যাঙ্কটি আবার আড়ালে সরে যায়। অস্ক্রফট কামানের বিস্ফোরণে কাঁপছেন, কানে তালা লাগছে। মাত্র একজন মানুষ দানবের বিরুদ্ধে, কিন্তু তিনি এগিয়ে যান, তাক করেন এবং ট্রিগার টানেন। কাঁধে ভর করা মর্টারটি বিকট শব্দে ছোড়ে। ওয়ারহেডটি শত্রুর দিকে বাঁক নেয়। লাগলো। অস্ক্রফট আশা নিয়ে তাকান, কিন্তু সে আশা পরিণত হয় আতঙ্কে, কারণ তিনি দেখেন ওয়ারহেডটি টাইগারের বুরুজে ছিটকে পড়েছে। ট্যাঙ্কটি অক্ষত। টাইগার থেমে যায়। ধীরে ধীরে বুরুজটি ঘুরতে শুরু করে যতক্ষণ না অস্ক্রফট দানবের মুখের সামনে তাকিয়ে থাকেন। নিজেকে সামলে নিয়ে তিনি পাহাড়ের পাথর আর লম্বা ঘাসের মধ্যে লুকিয়ে পড়েন এবং বিশাল স্বস্তির সাথে দেখেন জার্মান ক্রুরা কখনো তাকে দেখতে পায়নি। টাইগারটি আবার অবস্থান নেয় এবং চার্চিলগুলোকে একে একে শেষ করার উদ্দেশ্যে পাহাড়ের দিকে উঁকি মারে, কিন্তু এবার শেরউড ফরেস্টার্সরা প্রস্তুত। প্যাক 9738 চার্চিলগুলোর সাথে একসাথে গুলি শুরু করে। বিশাল ট্যাঙ্কটির উপর শেলের বৃষ্টি ঝরায়। একটি শেল ম্যান্টলেটের বাম পাশে আঘাত করে, ভারী কোণযুক্ত পাশের বর্ম ভেদ করতে ব্যর্থ হয়, কিন্তু পথে ম্যান্টলেট ট্রুনিয়ন ছিন্নভিন্ন করে দেয়। ধাক্কায় কামানের উচ্চতা নিয়ন্ত্রণ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয় এবং মূল্যবান কয়েক সেকেন্ড নষ্ট হয়। আর এই সুযোগে চার্চিলগুলো প্রতিশোধ নেয়। একটি 57 মিলিমিটার শেল ব্যারেলের ঠিক নিচ দিয়ে ছুটে গিয়ে মোটা গোড়ায় আঘাত করে। শেলটির গতিপথ নিচের ম্যান্টলেটের দিকে বেঁকে যায়। আঘাতে বুরুজের ঘূর্ণন আটকে যায় এবং কেবিনের ভেতরে স্প্যাল ছড়িয়ে পড়ে। গানার, ড্রাইভার এবং রেডিও অপারেটরকে আঘাত করে। আতঙ্কিত কমান্ডার আদেশ দেন, বেরিয়ে যাও। লোডার এবং কমান্ডার হ্যাচ খুলে আহতদের টেনে নিয়ে পালাতে ছুটে যান। আরেকটি চার্চিলের শেল লোডারের খোলা হ্যাচ দিয়ে সরাসরি ঢোকার আগে তারা কষ্টে বেরোতে পারেন। জার্মানরা বাঁচলেও তাড়াহুড়োয় টাইগার ধ্বংস করার চার্জ লাগাতে ভুলে যায়। শেরউড ফরেস্টার্সরা সফলভাবে তাদের অবস্থানে ফিরে আসে এবং মাত্র 5 ফুট দূরে পরিত্যক্ত টাইগারটি রেখে পাহাড় আঁকড়ে ধরে। উপায় না পেয়ে বাকি জার্মান প্যাঞ্জারগুলো পিছু হাঁটে। মিত্রবাহিনীর হাতে মূল্যবান টাইগারটি মোটামুটি অক্ষত অবস্থায় রেখে যায়। সামনের লাইন সরে যাওয়ার কয়েকদিন পরে টাইগার 131 উদ্ধার করা হয়। টাইগারটির অবস্থা ছিল অবিশ্বাস্য। রানিং গিয়ার অক্ষত, কামান কার্যত অক্ষত এবং গুলি করার উপযুক্ত, আর অভ্যন্তরীণ ক্ষতি ছিল সামান্যই। ওহ, মনে হচ্ছে এটা এখনও কার্যকর। ছেলেরা, টাইগারটিকে সদ্য মুক্ত হওয়া তিউনিস শহরে প্রদর্শন করা হয়, যেখানে উইনস্টন চার্চিল এবং রাজা ষষ্ঠ জর্জ জার্মান এই দানবকে সরাসরি দেখতে উড়ে আসেন। যুদ্ধের পরে অস্ক্রফট হুঁশিয়ারি কারখানায় কাজে ফিরে যান। আজ টাইগার 131 যুক্তরাজ্যের বোভিংটনের ট্যাঙ্ক মিউজিয়ামে রয়েছে। তারা ট্যাঙ্কটিকে পুনরুদ্ধার করে নিখুঁত কার্যকর অবস্থায় রাখার অসাধারণ কাজ করেছে। পাশাপাশি তার নাটকীয় শেষ যুদ্ধের কিছু দাগও অক্ষত রেখেছে। টাইগার 131 কিছুটা চলচ্চিত্র তারকাও হয়ে উঠেছে। ব্র্যাড পিটের ট্যাঙ্ক ক্রুয়ের বিরুদ্ধে প্রতিপক্ষ হিসেবে ফিউরি চলচ্চিত্রে অভিনয় করেছে। দুঃখিত, ব্র্যাড পিট, এটা আপনার মতো দেখতে মোটেও না। এটাই আমার সেরা চাকরি ছিল। আজ টাইগার 131 বিশ্বের একমাত্র কার্যকর মূল টাইগার 1। টাইগার ডেতে বছরে 2 বার এটি বের করা হয়। এই অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা আসেন। যে কোনো ভুল ত্রুটি সম্পূর্ণ আমাদের নিজেদের। এখনও না করে থাকলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের আরও ভিডিও দেখুন। ধন্যবাদ।